আসছি। নাও নাও, ধরো তো। ব্যাগটার ওজন দেখেছো? তার উপর তোমার এই ফুল ঝাড়ু। ও, ফুল ঝাড়ু এনেছো তাহলে? হ্যাঁ হ্যাঁ, বগলে এই ফুল ঝাড়ু নিয়ে রাস্তায় হাঁটা, বুঝলে মাধুরী, সে এক ঝোঁকুমারি ব্যাপার। তিনবার ধোলাই খেতে খেতে বেঁচে গেছি। এই শহরের মানুষগুলো এমন খেকি হয়ে গেল কেন বলো তো? ভিটামিনের অভাব, বুঝেছো? ভিটামিনের অভাব। ঠিক বলেছো। কিছু হলো কি হলো না, অমনি ষাঁড়ের মতন গুদুতে এলো। হ্যাঁ গো, আজ কি মাছ আনলে? শোনো, মাছ খাওয়া ছেড়ে দাও, বুঝলে? মাছ খাওয়া ছেড়ে দাও। 800 টাকার কমে কোনো মাছই নেই। হ্যাঁ, সির্ফ আলুর দম চালাও, তাতেই দেখবে দম বেরিয়ে যাবে। সে একটা গান ছিল না, আলুর দম, আলুর দম, দম দমাদম আলুর দম। মাধুরী, একটু খবরের কাগজ দাও তো, একবার টান টান হই। এ কি, তোমার ঝোলা চা পাতা কোথায়? বেরোনোর আগে তোমাকে যে পই পই করে বোঝালাম চা পাতা নিয়ে এসো, বেমালুম ভুলে গেলে। এখন কি হবে? এই চায়ের কথা কিন্তু তুমি একবারও আমাকে বলনি। আমার মেমোরি অত খারাপ নয়। জানো রবীন্দ্রনাথের আফ্রিকা আমি লাইন বাই লাইন মুখস্থ বলে দিতে পারি। শুনবে? না না, এখন আমার মরারও সময় নেই। তুমি আগে যাও তো, চা পাতা নিয়ে এসো। এক্ষুনি তো চা খেতে চাইবে। উফ, আমি আর পারছি না মাধুরী, আমার জান কয়লা হয়ে গেছে। আচ্ছা, তোমার চা মানে তো সেই গামছা নিংড়ানো জল, তাই না হয় একটু করে নাও। তোমার এই গা জ্বালানো কথাগুলো শুনলে না আমার মাথাটা একেবারে গরম হয়ে যায়। তোমার জন্য কিচ্ছু করতে ইচ্ছা করে না। রাগ করো না দিদি, রসিকতা বুঝতে শেখো। জীবন বড় শুকিয়ে এসেছে। ঢং দেখে আর বাঁচি না। যাই, ভেজা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি। ইস, সমস্ত বারান্দা জলে থই থই করছে, আর পারা যাচ্ছে না। দাঁড়াও, আজ একটা বিহিত করবই আমি। এই উপরতলার মহিলার কাণ্ড কারখানায় আমি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি। আজ একটা হেস্তনেস্ত করবই। মাধুরী, দেখো তো কে এসেছে। এই নির্ঘাত সেই বারোয়ারি পুজোর চাঁদা। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। উফ, দরজাটা মনে হচ্ছে ভেঙেই ফেলবে। কই, কোথায় মানুষ বাবু? ও, এই তো দিব্যি কাত হয়ে আছেন। উঠুন উঠুন, উঠে বসুন। কি ব্যাপার তরলজি, এত উত্তেজিত কেন? থাক থাক, আমাকে আর দিদি বলবেন না। দিদি বলার কোনো অধিকারই নেই আপনার। আমার আমার এই অর্ধেকটা কোথায়? যা, আপনার অর্ধেক? আপনার পুরোটাই তো দাঁড়িয়ে আছে আমার সামনে। আরে ধুর ছাতা, আমার অর্ধেকটা নয়। এই যে আমার হাতের এই শাড়িটা, এটার অর্ধেক। আপনার শাড়ির অর্ধেক? তা আমি কি জানি। জিজ্ঞেস করুন আপনার ওই ডাকাত বউকে। অফিস থেকে ফিরে এসে শাড়ি পরতে গিয়ে দেখছি এর অর্ধেকটা নেই। কেন নেই? কেনার সময় পুরোটাই ঠিক ছিল তো? সেটাই তো, পুরোটাই ছিল। যেমন দেবা তেমনি দেবী। এই মাধুরী, ইনি কি বলছেন? হ্যাঁ, অর্ধেকটা শাড়ি আমি কাঁচি দিয়ে কুচ করে কেটে নিয়েছি, একেবারে মাপ মতো। সে আবার কি? তুমি ওনার ফ্ল্যাটে ঢুকে ওনার শাড়ির অর্ধেকখানা কেটে নিয়ে এলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বদমাইশি, বুঝলেন? বদমাইশি। ওর ফ্ল্যাটে যাব কেন? শাড়িটাই তো নেমে এলো আমার মুখের কাছে। অন্যের শাড়ি আমার মুখের উপর ঝাপটা মারবে, তা তো হতে পারে না। ওনাকে অনেকবার বলেছি, তরলাদি, ওপরের বারান্দা থেকে এভাবে ভিজে শাড়ি ঝোলাবেন না। তাতে তোমার সমস্যাটা কোথায় বলো দেখি? আশ্চর্য, এতবার বলা সত্ত্বেও আপনি বুঝতে পারেননি? আপনার ভেজা শাড়ি থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে বারান্দার মেঝে ভিজে যায়, বারান্দায় বসাই যায় না। তাছাড়া ওখানে তো তুলসী গাছ রয়েছে।
আপনি একবারও আমাদের কথা ভেবেছেন? রেখেছেন আমার অনুরোধ? কি অভদ্র মেয়ে রে বাবা! আমার ফ্ল্যাটে আমি শাড়ি শুকোতে দেব, সে অধিকার আমার আছে। আমার কাছেও এত বড় একটা কাঁচি রয়েছে। আমাদের এলাকায় উপর থেকে শাড়ি নামলে একটা শাড়িও আস্ত থাকবে না বলে দিলাম। শুনছেন শুনছেন মানস বাবু? শুনুন শুনুন আপনার ডাকিনী বউয়ের কথা। আমি কিন্তু থানায় যাব। যে চুলে খুশি যান, আমার ওই এক দাওয়াই, ধরো আর কাটো। শুনুন, আমি কিন্তু হাইকোর্টে যাব বলে দিচ্ছি। যান যান, আমার জন্য সুপ্রিম কোর্ট খোলা রয়েছে। শুনলেন শুনলেন আপনার বউয়ের কথা? আরে কি হচ্ছে কি মাধুরী? তুমি চুপ করো তো। এতদিনে ঠিক দাওয়াই পড়েছে। শাড়ি ঝুললেই কাঁচি দিয়ে কুচুত। একটা শাড়ি কত দূর ঝুলতে পারে বলো তো? পাক্কা 12 হাত। ওই যে আবার তো ঝুলিয়েছেন, যান না যান। অত হুমড়ি তুমড়ি না করে নিজেই গিয়ে দেখুন না, চক্ষু কর্ণের বিভাগ ভঞ্জন হয়ে যাবে। হ্যাঁ যাবই তো, নিশ্চয়ই যাব। অভদ্রতার একটা সীমা আছে। এই এই যাচ্ছি কিন্তু আমি। ওরে বাবা গো, ওরে বাবা গো, পড়ে গেলাম গো। ওরে বাবা গো, এই ডাকাত বউটা জল ফেলে কি করে রেখেছে দেখো। বাবা গো বাবা! কি হলো কি হলো? ওরে বাবা গো, বারান্দায় এত জল কেউ ফেলে রাখে? ও বাবা গো! জল তো আপনিই ফেলেছেন তরলাদি। ওই যে ঝুলছে আপনার সিনথেটিক শাড়ি, এ তারই ফোঁটা ফোঁটা জল। আর ওই যে আপনি উপর থেকে আমের আটি, ফলের খোসা ফেলেছেন। চারিদিকটা কি নোংরা হয়ে রয়েছে দেখুন। ও বাবা গো, তুলসীর টপটা লেগে আমার কোমরটা গেল গো। আমি আর উঠতে পারছি না। উফ, কি হবে গো? আমার নাচের কি হবে গো? উফ! এমন সময় দিদিমণির প্রবেশ। যাই, স্কুলের অ্যানুয়াল ডে ইনভাইটেশন লেটারটা